স্বামী যদি পরকীয়া করে তাহলে স্ত্রীর করণীয় কি? অনেক সময় দেখা যায় অনেক স্ত্রী আছে, অনেক নারী জাতি আছে, অভিযোগ করেন, হুজুর আমার স্বামী তো পরকীয়া প্রেমে আসক্ত, এখন হুজুর আমি কি করণীয়? যাকে আমি এত ভালোবাসছি, এত মোহাব্বত করেছি, হুজুর আপনি জানেন আমার স্বামীকে আমি কলিজা দিয়ে মোহাব্বত করি, আর আমার এই মোহাব্বতের স্বামী যদি অন্য নারীর প্রতি আসক্ত হয় তাহলে আবার চিন্তা করেন ওই স্ত্রীটা কি পরিমাণ যন্ত্রণা এবং কি পরিমাণ কষ্ট সে পায়। বাবা, আপনি আপনার স্ত্রীকে ধোঁকা দিচ্ছেন, আপনি আপনার স্ত্রীর সাথে প্রতারণা করতেছেন, আপনি আপনার স্ত্রীর হক আদায় করার ব্যাপারে আপনি বেখিয়াল অবস্থায় আছেন। এই যে আপনি আপনার হালাল স্ত্রীকে আপনি ধোঁকা দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, এটার কারণে আল্লাহ পাকের আদালতে আপনি হিসাবদাহিতা করতে হবে, আল্লাহ পাকের আদালতে আপনি গ্রেফতার হয়ে যাবেন। আপনি কি মনে করেছেন? আপনি কি মনে করেছেন? নিজেকে খুবই বীর পুরুষ মনে করেছেন যে আপনি পরকীয়া করতে পারেন, কিন্তু আপনি জানেন না আপনার স্ত্রীও কিন্তু পরকীয়া করতে পারে। আপনার চাইতো আপনার স্ত্রীর চেহারা অনেক সুন্দর, আপনার স্ত্রীও একাধিক পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হতে পারে, কিন্তু সে হই না কেন? কারণ সে জানে আমি আমার স্বামীকে মোহাব্বত করি, আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি আমার স্বামীকে কেয়ার করি, আমার স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পর পুরুষকে আমি স্পর্শ করব না, তার সাথে পরকীয়ায় লিপ্ত হব না। আপনার স্ত্রী যদি আপনাকে এতটাই বিশ্বাস করতে পারে, আপনার স্ত্রী যদি আপনাকে এতটাই আত্মবিশ্বাস যদি তার অন্তরের ভিতর রাখতে পারে আপনার প্রতি, তাহলে আপনি কেন আপনার স্ত্রীকে ভালোবাসা দিবেন না? আপনি কেন আপনার স্ত্রীকে মোহাব্বত করবেন না? আজকে আপনার স্ত্রীকে মোহাব্বত না করে পর নারীর প্রতি আপনি এতটাই প্রেমে আসক্ত, পর নারীর প্রতি আপনি এতটাই প্রেমে পাগল, এটা হচ্ছে শয়তানের কাজ। আর শয়তানের কাজে শয়তানে মধু লাগাই দেয়, এটা ভালো লাগে। আমি অনেক সময় অবাক হই, অনেক সময় অবাক হয়ে যায়, তার নিজের ঘরের হালাল স্ত্রী এতটাই সুন্দর, এতটাই রূপসী, তার নিজের হালাল স্ত্রী এতটাই স্মার্ট, কিন্তু এই মেয়ের সাথে যখন পরকীয়া করে ওই মেয়েটা জঘন্যতম কালো, তার রুচিটা কিভাবে ধরে এই মেয়ের সাথে কেমনে সে পরকীয়া করে? এখন আপনারা বলবেন, হুজুর তাহলে কি আপনি অন্য কোনো পুরুষের স্ত্রী দেখেন? না বাবা, আমি দেখি নাই। অনেক সময় আছে অনেক নারীরা যখন আমাকে বলে, হুজুর আমার স্বামী পরকীয়া করে, আমার স্বামীকে পরকীয়া থেকে ফিরানোর একটা মাধ্যম আপনি বলেন, কীভাবে পরকীয়াটা থামবে সেটা আমাকে জানিয়ে দেন। তখন আমি মাঝে মধ্যে যদি ছবির কাজ লাগে তখন ছবি নিয়ে আমি কাজ করি। তখন আমি বলি যে দেখেন আপনি এত সুন্দরী স্মার্ট একটা নারী, আপনাকে রেখে সে কীভাবে কালো নারীটার প্রতি আসক্ত হয়, এটা তো আমার বুঝে ধরে না। এই জন্যে বাবা, বন্ধুরা আমার, মাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি দেখেন যে আপনার স্বামী পরকীয়া করে তাহলে এক নাম্বার হচ্ছে আপনি সবুর করবেন। এক নাম্বার কি? সবুর করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। ও মা, যদি আপনি দেখেন আপনার স্বামী পরকীয়া প্রেমে আসক্ত, তাহলে আপনি দুইটা কাজ করবেন। এক নাম্বার হলো নামাজ করবেন, দুই নাম্বার হলো সবর করবেন, তিন নাম্বার হলো আপনি আপনার স্বামীকে বোঝানোর চেষ্টা করবেন, স্বামী এই যে পরকীয়া করো না, এই পরকীয়া প্রেমটা বলুন এটা শয়তানের কাজ। স্বামীকে আপনি আগের চাইতে তুলনামূলকভাবে আরো বেশি ভালোবাসা দিবেন। স্বামীকে আপনি আগের চাইতে তুলনামূলকভাবে আরো বেশি ভালোবাসা দিবেন, মোহাব্বত করবেন, আর সেবা যত্ন আরো বেশি বাড়ায় দিবেন। এই আল্লাহ তাআলার বাণী। তারপরও যদি কন্ট্রোল না হয়, তারপরও যদি স্বামী যদি পরকীয়া যদি বন্ধ না হয়, তাহলে গোমা আমি আপনাকে বলবো এই দোয়াটা আপনি করবেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম। আল্লাহ পাকের দুইটা নাম আপনি 141 বার পরে স্বামীর ছবির মাঝে ফু দিবেন, স্বামীর ছবির মাঝে আপনি ফু দিবেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম।
141 বার পরে স্বামীর ছবিতে ফু দেওয়ার আগে বলবেন, আল্লাহ আমার স্বামীর পরকীয়া তুমি বন্ধ করে দাও। আমার স্বামী যে সমস্ত নারীদের সাথে পরকীয়া করে, আল্লাহ এই পরকীয়া জঘন্যতম পাপ তুমি বন্ধ করে দাও। আমার স্বামীর অন্তরে আমার মহাব্বত ভালোবাসা তার অন্তরের ভিতরে তুমি জাগ্রত করে দাও, পয়দা করে দাও। আল্লাহ আমার হালাল সম্পর্কটা যেন ভেঙে না যায়, তার পরকীয়া তুমি বন্ধ করে দাও। স্বামীর জন্য আপনি দোয়া করবেন, স্বামীর জন্য আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। যদি দোয়া কবুল হয়ে যায়, মা আপনার স্বামীর পরকীয়া চিরতরে বন্ধ হয়ে যাবে। দেখবেন আল্লাহ পাক তার অন্তরের ভিতরে আপনার প্রতি এক প্রকারের মায়া মহাব্বত ভালোবাসা আমার আল্লাহ পয়দা করে দিবেন। আর এই ভালোবাসা যদি আপনার স্বামীর অন্তরের ভিতরে লেগে যায়, আপনার স্বামী আর কখনো পরকীয়া করবে না, এমনকি আপনাকে সে জীবনের চাইতে বেশি মহাব্বত করবে, ভালোবাসবে ইনশাআল্লাহ। এই জন্যে মা শোনো, মন খারাপ করার কোনো কারণ নাই, একেবারে দুর্বল হওয়ার কোনো কারণ নাই। মালিকের কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ আমার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত, আল্লাহ তুমি আমার স্বামীকে তুমি ফিরাইয়া দাও। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, নামাজ পড়বেন, সবুর করবেন, আর এই তাসবিহগুলা করবেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম। ফজরের নামাজের পরে আপনি করবেন 141 বার, করার পরে স্বামীর ছবির মাঝে আপনি ফু দিবেন, 3টা ফু দিবেন। এই আমার মা, তারপরে আপনি আবার ইয়াশার নামাজ পড়ার পরে আবার 141 বার ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম পড়ার পরে আপনি 2 বার, আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন, নামাজ পড়বেন, ছবির মাঝে ফু দিয়া বলবেন, আল্লাহ আমার স্বামী যেই সমস্ত নারীদের সাথে অপকর্ম করে, পরকীয়া নামক জিনাহের কাজ করে, আল্লাহ তুমি তাকে হারাম কাজ বন্ধ করে দিয়ে আমি হচ্ছে তার হালাল স্ত্রী, আমার প্রতি তার মন মানসিকতা তৈরি করে দাও। এই জন্য মা, স্বামী যদি পরকীয়া করে তাহলে কাজগুলো আপনি করবেন, স্বামীর পরকীয়া বন্ধ হয়ে যাবে। দরবেশ বাবার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কবিরাজের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। প্রাথমিক চিকিৎসাটা আপনি দেন, তারপরে যদি ব্যর্থ হন তাহলে আপনি আমাদের শরণাপন্ন হবেন, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝার আমল করার জন্য তৌফিক দান।